যেই পৃথিবীর মায়ায় পড়ে আখিরাত ছেড়ে দিলাম, নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, যাকাত দেওয়া ছেড়ে দিলাম, যেই পৃথিবীর পিছনে মায়ায় পড়িয়া শুধু অন্ধের মতন কামাই করতেছি, শুধু হালাল হারামের বিবেচনাও করি না, শুধু টাকা পয়সা কামাই করতেই আসি। জীবনের কত ওয়াক্ত নামাজ চলে গেল, রোজা চলে গেল, কত ইবাদত বন্দেগী চলে গেল, সব কিছু ত্যাগ করিয়া আমরা ওই দুনিয়ার পৃথিবীর মায়ায় পড়ে গেছি। ও বন্ধুরে, ভালো করিয়া শুনেন, যেই পৃথিবীর মায়ায় পড়িয়া আল্লাহকে ভুলে যাচ্ছেন, কবরের কথা ভুলে যাচ্ছেন, মৃত্যুর কথা ভুলে যাচ্ছেন, আল্লাহর কসম এই পৃথিবী আপনাকে একটুও তার বুকে ছাই দিবে না, আপনাকে লাথি মারবে, ওই অন্ধকার কবরে পাঠায়া দিবে, ওই কবরে যাওয়াই লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও আমার বাজান, একটু মনে বুঝান মন, আমি তো এই দুনিয়ায় একদিন ছিলাম না। সবাইকে বলছি, সবাই একটু মনে বুঝান, দিলের কাছে একটু চক্ষুটা বন্ধ করেন, সবাই একটু চক্ষু বন্ধ করেন, চক্ষু বন্ধ করেন, মাথাটা নত করেন, এবার নিজের অন্তরকে ডাক দিয়ে বলেন, মন, ও মন, আমিও তো দুনিয়ায় একদিন ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। এই যে চক্ষুটা বন্ধ করলাম, এই যে চক্ষু বন্ধ করলাম, এখন তো শুধু অন্ধকার, পৃথিবীর কিছুই দেখা যায় না, কিন্তু আবার যদি চক্ষুটা খুলি আবার আলো দেখতে পারবো। আল্লাহ না করুক বাজান, ভালো করে বুঝিও আমার পর্দার আড়ালের মা, আপনিও চক্ষু বন্ধ করেন, এবার মনে বুঝান মন, এই চক্ষু যদি সত্যি সত্যি একদিন এই চক্ষুটা বন্ধ হয়ে যাবে, একদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, আমার প্রাণ পাখিটা নিয়ে উড়াল দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما
كنتم تعملون. قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات الموت. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرا مسکن حوالی کعبہ، رہے میرا مدفن دیار مدینہ. ঐতিহ্যবাহী গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলা আল খায়ের দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম তলাবায়ে আযম, পর্দার অন্তর আড়াল থেকে ওয়াজ শ্রবণরত আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আসার ও বসার, কোরআন হাদিস থেকে কিছু বলা ও শোনার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাই ও দোস্ত, এই মাহফিলের পরিবেশ আগামীকালকে এখানে আর থাকবে না, কথা বলেন ঠিক না? আমরা তো কত রাত না ঘুমায়ে মোবাইল দেখে গল্প করে সময় কাটায়া দিই, কত দিন কত রাত কত সময় আমার আপনার থেকে চলে যাচ্ছে। আমার আপনার হায়াতে জিন্দগির মধ্যে এই যে হায়াত দান করছেন, জীবন দান করছেন, তিনি কে? আমার আপনার হায়াত জীবন দান করছেন তিনি কে? আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেই জীবন দান করছেন, সেই জীবন নির্দিষ্টকৃত জীবন, কারোর 60 বছর, কারো 70 বছর, কারো 50 বছর, কারো 80 বছর। আমার আপনার হায়াতে জিন্দগি থেকে প্রতিদিন এক একটা ঘন্টা, এক একটা দিন যে চলে যাচ্ছে, আর জীবনে ফিরে আসবে? বলেন আসবে? কোনো দিন আসবে না। অতএব এই যে জীবনের মূল্যবান সময়টা আমরা পার করে দিলাম পিছনে, আল-আন, এখন যদি এই মুহূর্তে যদি মৃত্যু হয়ে যায়, যদি আজকে রাত্রে আমার আপনার মউত হয়ে যায়, তাহলে সকাল হতে হতেই জানাজা দিয়ে কালকেই আমাদেরকে মাটিতে দাফন করবে, কথা বলেন ঠিক কিনা? আর চাইলেও ওয়াজ মাহফিল শুনতে পারবো না, চাইলেও এক ওয়াক্ত নামাজ বেশি পড়তে পারবো না। হতে পারে কি পারে না? মৃত্যু হতে পারে কি পারে না? কোনো গ্যারান্টি আছে যে আরো 1 মাস 1 বছর বাঁচবো? আমরা আগামীকাল পর্যন্ত টিকবো এমন কোনো গ্যারান্টি আছে? নাই। মৃত্যু প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। পৃথিবীতে মাসআলা মাসাইল নিয়ে উলামা ইকরামের মধ্যে অনেক মতানৈক্য আছে। নামাজ পড়ে কেউ বুকের উপরে হাত বাঁধে, কেউ নাভির নিচেই হাত বাঁধে, কথা বলেন ঠিক কিনা? এক একজনের এক এক মাসালা।
সামনে তারাবি আসতেছে, কেউ 8 রাকাত পড়বে, কেউ 20 রাকাত পড়বে। এক এক হুজুরের কাছে এক এক রকম ফতোয়া, এক এক রকম মাসালা। কিন্তু মৃত্যু এমন একটা সিদ্ধান্তের নাম, এখানে পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত, এখানে কেউ দ্বিমত পোষণ করতে পারে। কেউ আল্লাহকে বিশ্বাস করে, কেউ দেবদেবীর পূজা করে, দেবদেবীকে খোদা মানে, আছে না নাই? কিন্তু সমস্ত মানুষ কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে। এখানে দ্বিমত করার কোনো উপায়। এখানে আমরা এই গভীর রাত, এখন প্রায় 11:30 বাজে, এই রাতে এই প্যান্ডেলে মাহফিলে আমরা যারা বসে আছি, এখানে কিছু বৃদ্ধ বাবারা আছে, মাশাআল্লাহ কিছু যুবক ভাইয়েরা আছে। যদি কোনো যুবক চিন্তা করে আমি আর বেশি ওয়াজ শোনার কি দরকার, চলে যাই, আমি তো আরো লম্বা হায়াত পাবো, জীবনে আরো অনেক দিন বাঁচবো, তখন নয় একটু ওয়াজ মাহফিল শুনবো। বলেন, যে ব্যক্তি বলে যে আমি আরো বেঁচে থাকবো, পরে নামাজ পড়বো, অনেকে আছে না নামাজ পড়ে না, যদি বলা হয় নামাজ পড়ো না কেন, তখন বলে হুজুর এখনো বয়স হয় নাই, আরো কিছুদিন যাক তখন নামাজ পড়বো, কিছুদিন যাক পরে মৃত্যুবরণ করব। এর কোনো গ্যারান্টি আছে বাবজান? আছে নাই। মৃত্যুর থেকে কেউ পলায়ন করতে পারবে? পৃথিবীর থেকে অনেক বড় বড় দার্শনিক, প্রণেতা, নেতারা, অনেক বড় বড় সম্পদশীল ব্যক্তিও, ক্ষমতাওয়ালা ব্যক্তিরা, তারাও মৃত্যু থেকে বাঁচার জন্য বহু চেষ্টা করতে পারে নাই। আমাকে আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। অতএব কবরে যে আমি আপনি যাব, কবরে কি নিয়ে যাব, কবরের জন্য কি সামান, কি আমল গুছাইছি এই পর্যন্ত। আমি আপনি যদি আল্লাহ না করুক, যদি আজকে রাতেই মৃত্যু হয়ে যায়, কবরে তো দিয়ে আসবে, কবরের জন্য কি গুছাইতে পারছি। ও বাজান, একটু হৃদয়ের কান দিয়ে আমার কথাগুলো একটু শোনেন। আমার আপনার দাড়ি পেকে গেছে, চামড়া ঘুষায় গেছে, আগের মতন অজু রাখতে পারি না, শরীরেও শক্তি নাই, দেখতে দেখতে পুরো চেহারাটা পর্যন্ত বার্ধক্যে পৌঁছায় গেছে, কবরে যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। কিন্তু ওই কবরের জন্য কি গুছাইলাম, অথচ এই পৃথিবীতে দুনিয়াতে বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, টাকা পয়সা, কত কিছুই নাই করতেছি। নিজে খাই মাত্র এক মুঠ ভাত, ডাল আলু ভর্তা খাইলেই হয়ে যায়, অথচ এমন ভাবে দুনিয়ার টাকা পয়সার পিছনে দৌড়াইতেছি, মনে হয় যেন আমি অনন্তকাল দুনিয়াতে থাকব। কথা বলেন ঠিক কিনা? কি নিয়ে যাব বাজান? একটু দিলের কান দিয়ে শোনেন, মনরে বলেন, আমার যদি এখন মৃত্যু হয়ে যায়, তাহলে আমি কবরে কি নিয়ে যাব, কি আছে আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আমি আপনাদের সামনে সূরা জুমার 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা কুল, ও নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, এ দুনিয়ার লোকজন তোমরা মৃত্যু থেকে পলায়ন করছো, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আজরাইলের হাত থেকে কেউ পলায়ন করতে পারে নাই, পারবে না।
মৃত্যু এমন একটি শব্দ, মৃত্যু এমন একটি জিনিসের নাম, এখানে প্রত্যেককেই আশা লাগে, প্রত্যেকের দুয়ারেই আজরাইল আলাইহিস সালাম আসবে। কিন্তু যার দুয়ারে একবারই আসে, দ্বিতীয়বার আসে না। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই অবশ্যই আজরাইলের সাথে মুলাকাত করা লাগবে, অবশ্যই অবশ্যই মালাকুতের সাথে মুলাকাত করা লাগবে, আজরাইলের সাথে মুলাকাত করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই পৃথিবীতে চিরকাল থাকতে পারবো না, পারি নাই, পারেও নাই। এই পৃথিবীতে আমার আপনার চাইতে আরো কত বড় বড় মানুষ দুনিয়াতে ছিল, কত বড় বড় নেতা ছিল, কত বড় বড় পয়সাওয়ালা, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা ছিল। কেউ দুনিয়ায় থাকতে পারে নাই, পারে নাই, পারবেও না। আপনি আমি দেখেছি কিছুদিন আগে বেগম খালেদা জিয়া, তিনিও ইন্তেকাল করেছেন, করছে না? ও বন্ধু, তিনিও থাকতে পারে নাই, কারণ মৃত্যু এমন একটা জিনিসের নাম, এখান থেকে কেউ পলায়ন করতে পারে না। ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই অবশ্যই তাকে মৃত্যুর সাথে মুলাকাত করতে হবে, আজরাইলের সাথে মুলাকাত করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে এবার বুঝবেন, আমরা তো মরব, কবে মরব, কবে মৃত্যুবরণ করব। এখানে যারা আছেন একটু চিন্তা করে দেখেন, আপনি যেই বাড়িতে বাস করেন, আপনার ওই বাড়ির জমির মালিক ছিল আপনার বাবা। আপনার বাবা আপনার দাদার কাছ থেকে পেয়েছে, তার বাবা তার কাছ থেকে পেয়েছে। আমরা যে এলাকায় বসবাস করছি, চলাফেরা করছি, এই অঞ্চলে আমাদের চাইতে অনেক বড় বড় ব্যক্তিত্ব ছিল। আপনার দাদাও একদিন আপনার এলাকার মধ্যে প্রভাবশালী ছিল, সেও অঞ্চলের মধ্যে অনেক বড় নামকমি ব্যক্তি ছিল। কই আপনার দাদা কিন্তু বিদায় নিয়ে চলে গেছে, আপনার চাচাও বিদায় নিয়ে চলে গেছে, আপনার আম্মাও বিদায় নিয়ে চলে গেছে। ও বন্ধু, আপনাকেও বিদায় নেওয়া লাগবে। একটু চিন্তা করে দেখেন, আপনার শৈশব থেকে নিয়ে এই বয়স পর্যন্ত কত মানুষের সাথে আপনার বন্ধুত্ব ছিল, একসাথে পাঠশালায় গিয়েছেন, স্কুলে গিয়েছেন। আপনি এখন বৃদ্ধ হয়ে গেছেন, আপনার শৈশবে আপনার কত বন্ধু ছিল, একসাথে রাখালি করছেন, একসাথে বাজার করছেন, কত আত্মীয় স্বজন জীবনে আপনার সাথে পরিচয় ছিল, বন্ধুত্ব ছিল। কই তারা আজ দুনিয়ায় নাই, তারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। প্রত্যেককে বলি, একটু মন রে বোঝান মন, আমার সাথে কত মানুষের পরিচয় ছিল, কত মানুষের সাথে একসাথে ঘুরছি, একসাথে বসছি, আজকে তারা আমাকে ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, কেউ মৃত্যু থেকে দূরে সরে যেতে পারবে না, পারেও নাই। প্রত্যেককেই মৃত্যুবরণ করাই লাগবে, আজরাইলের কাছে ধরা দেওয়াই লাগবে, দুনিয়ার থেকে বিদায় নিতেই হবে, নিতেই হবে। কত মানুষ বিদায় নিয়েছে, আমাকেও নেওয়া লাগবে। এখন কথা হলো, আমি তো মৃত্যুবরণ করব, কিন্তু মৃত্যুর পরে যেই কবরে থাকবো, ওই কবরের জন্য আমি কি বানাইলাম, কবরের জন্য কি গুছাইলাম। কত মানুষের কবর দেখি, কত মানুষের গোরস্থানের দিকে যায়, কবরের মধ্যে তো রয়েছে, যুগ যুগ ধরে রয়েছে, বছরের পর বছর
দিনের পরে দিন, যুগের পরে যুগ ধরে কবরের মধ্যে রয়েছে, কি করতেছে? ও বাজান, একটু চিন্তা করে দেখেন, আপনার আব্বা, আপনার চাচা, আপনার দাদা, নানা, আপনজন পরিবার থেকে যারা ইন্তেকাল করে অন্ধকার কবরে চলে গেছে, তারা ওই কবরের মধ্যে এখন কি করতেছে, কিভাবে আছে? কোনো খোঁজ নাই, খোঁজ নেওয়ার নাই। আমার বন্ধুগণ, একটু চিন্তা করে দেখেন, এই গাজীপুর থেকে, এখান থেকে যদি এই মুহূর্তে যদি দূরের আমেরিকায় যদি ফোন করি, দূরের ইংল্যান্ড, অস্ট্রেলিয়া যদি ফোন দিই, ভিডিও কলের মধ্যে হাজার হাজার মাইল দূর আমেরিকার খবর নেওয়া যাবে। যাবে কি যাবে না? হাজার হাজার দূর, হাজার হাজার মাইল দূরের আমেরিকার খবর এখান থেকেই নেওয়া যাইবে। কিন্তু আমার আপনার বাড়ির পাশে, আমার আপনার ঘরের পাশে, আমার আপনার দুয়ারের পাশে আমার আব্বা শুয়ে আছে, দাদা শুয়ে আছে, আম্মা শুয়ে আছে, মাত্র 3.5 হাত মাটির নিচে। ও ভাই, হাজার হাজার মাইল দূরের খবর 1 মিনিটে নেওয়া যায়, কিন্তু ঘরের নিকটে মাত্র 3.5 হাত মাটির নিচে মা শুয়ে আছে। কই, তাদের তো খবর নেওয়া যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবো না। কখন মৃত্যুবরণ করব, কখন মৃত্যুবরণ করব? বয়ান শোনার পরে অনেক যুবক বলবে, হুজুর, আমরা তো মাত্র যুবক মানুষ, একটু এখন আনন্দ ফুর্তি করব, একটু খেলবো দলবো, ইবাদত বন্দেগী নামাজ রোজা তো করব যখন বয়স হবে তখন। এমন কোনো গ্যারান্টি দেওয়া যাবে? এমন কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। মৃত্যু অল টাইম, এনি টাইম চলে আসতে পারে। আজরাইল, আল্লাহর নবী বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। ও আমার উম্মত, অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো। আজকে যে আমরা গুনাহ করতেছি, দুনিয়ার চাকচিক্য পাইয়া আখিরাত ভুলে যাচ্ছি, পরকাল ভুলে যাচ্ছি, দুনিয়ার লং তামাশার মধ্যে ডুবিয়া আমার হায়াতে জিন্দেগিটা পার করে দিলাম। অথচ যেই কবরের মধ্যে যুগ যুগ ধরিয়া থাকবো, ওই কবরের জন্য কি গুছাইলাম? কখন মৃত্যুবরণ করব, কবে মরব? আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোমাকেই যে হায়াত নির্দিষ্ট করে দিয়েছি, এই হায়াতের পরে 1 মিনিটও তুমি থাকতে পারবা না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার পর তার হায়াত, মউত, রিজিক, দৌলত সৃষ্টি করেছেন। আমার আপনার হায়াত, মউত, রিজিক, দৌলত কার হাতে? ওই আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। কখন মরব, কবে মরব, কে জানে? আর জোরে বলেন, কে জানে? তবে আমি আপনি জানি না, আমি আপনি জানি না। আমি কি করব? আমি মরউতের প্রস্তুতি নিব, কবরের সামান পত্র গুছাইব। আল্লাহ বলে, মৃত্যুর সময় যখন গড়িয়ে আসবে, 1 সেকেন্ডও থাকতে পারবা না, 1 সেকেন্ডও থাকতে পারবা না, 1 মিনিটও থাকতে পারবা না। ও বন্ধু, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। কোথায় পলায়ন করবা, কোথায় যাইবা, কার কাছে যাইবা? আজরাইলের ভয়ে যদি আপনি এই বাংলাদেশ ত্যাগ করে অন্য কোনো দেশে যান, সেখানেও আজরাইল যাইবে, যাবে কিনা? ও বন্ধু, আমাদের যুবক হাদিকে বাঁচানোর জন্য, যুবককে হাদি, উসমান হাদি, এই উসমান হাদিকে বাঁচানোর জন্য বাংলাদেশের চিকিৎসা করলো, বাংলাদেশের ডাক্তার দেখলো, হাদিকে সিকিউরিটি দেওয়ার মাধ্যমে তাকে বিদেশ পাঠানো হলো, সিঙ্গাপুর নেওয়া হইল একটু হাদিকে বাঁচানোর জন্য। কিন্তু হাদির তো সময় নাই,
কোন বিজ্ঞান কাউকে বাঁচায় রাখতে পারে না, কোন ডাক্তার কাউকে বাঁচিয়ে রাখতে পারে না। অক্সিজেন দিয়ে বাঁচানো সম্ভব নয়, আইসিইউতে রেখে বাঁচানো সম্ভব নয়, লাইফ সাপোর্টে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। ও বন্ধু, যদি হায়াত শেষ হয়ে যায়, আজরাইল অবশ্যই তাকে সেখানে ধরবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এরে বান্দা, তুমি মৃত্যু থেকে কোথায় পালায়ন করতেছ? তুমি মৃত্যু থেকে কোথায় যাও, কোথায় যাও? তুমি যদি এই জমিন ছেড়ে আসমানেও যাও, সেখানেও আজরাইল পৌঁছাইবে। ও বান্দা, তুমি মৃত্যু থেকে পলায়ন করে কোথাও যেতে পারবা না। তুমি যদি সীসা দিয়া, লোহা দিয়াও যদি তুমি একটা গম্বুজ বানাও, একটা সিন্দুক বানাও, সেখানেও যদি তুমি লুকায়া যাও, ইউদরিকুমুল মাউত, সেখানেও আজরাইল যাবে কি যাবে না? সেখানেও আজরাইল পৌঁছায় যাবে, সেখানেও পৌঁছায় যাবে। এই মৃত্যু থেকে দুনিয়ার কেউ রেহাই পায় নাই, মৃত্যু থেকে দুনিয়ার কেউ রেহাই পাইবে না। দুনিয়ার শুধু মানুষ নয়, দুনিয়ার সমস্ত প্রাণীকেই মৃত্যুবরণ করা লাগবে। যার মধ্যে প্রাণ আছে তাকেও মৃত্যুবরণ করা লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ না। মউত থেকে যতই পালাও, মউত তোমায় নিবে ঘিরি। মউত থেকে যতই পালাও, মউত তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সে তাই লাগাই সিঁড়ি। আসিন কুল্লু নাসিন শারেবু মাউত কাসিন, কুল্লু নাসিন শারেবু কাবুরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। একদিন এই সোনার শরীর থাকবে না রে হাই রে হাই, মাটির শরীর মাটির সঙ্গে মিশবে ধুলাই। কিসের ঘর, কিসের বাড়ি, কিসের জমিদারি, সঙ্গে তোমার কেহ নাই রে, কেবল একা তুমি। জোরে বলুন ঠিক কিনা? কত সুন্দর নারী পুরুষ আছে কবরে শুয়া, সদাই শুইত তারা নরম গদি পায়া। ও দুনিয়ার বন্ধু, আমার ভাই, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেন। ও আমার বন্ধুগণ, মৃত্যু থেকে আমরা কেউ পলায়ন করতে পারবো না। মৃত্যু এমন একটা যন্ত্রের নাম, সমস্ত মাখলুককেই প্রাণ, সমস্ত প্রাণীকেই মৃত্যুবরণ করা লাগবে, সমস্ত মাখলুককেই মৃত্যুবরণ করা লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতেই হবে, প্রত্যেক প্রাণীর মৃত্যুবরণ করতেই হবে। এখন কথা হলো, মৃত্যুবরণ করার আগে দুনিয়াতে রব্বুল আলামিন কি জন্য পাঠিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হ্যাঁ, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবো না। অতএব আমাদের প্রত্যেকের উচিত এই দুনিয়ায় বসিয়া মৃত্যুর প্রস্তুতি নেওয়া। কবরের জন্য, কবরের জগতের জন্য আমাদের প্রত্যেকের সামান গুছানো লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের মধ্যে মৃত্যুর যে বিষয়টা আমরা ভুলে গেছি, মৃত্যুবরণ করতে হবে। আমার ভাই,
এই মৃত্যুর কথাটা যদি আমরা বেশি স্মরণ করতে পারি তাহলে আমাদের মাঝে আমরা এতটা গুনাহ করতাম না। আমরা যে এত বেশি পরিমাণ গুনাহ করি, একটু চিন্তা করে দেখেন যে পরিমাণ গুনাহ করতেছি, এই গুনাহ নিয়ে যদি কবরে যাই তাহলে কবর তো আমার আপনার সাথে ভালো ব্যবহার করবে না। করবে? বলেন করবে? কবর টাকা পয়সা অর্থ কড়ি কিছুই চেনে না। কবরের মধ্যে কোনো পরিচয় দিলে পরিচয় নেয় না। আপনি কোন দলের নেতা, কত বড় সম্পদওয়ালা ব্যক্তি, আপনি যদি কবরে গিয়ে পরিচয় দেন, কবর কি আপনার কথা শুনবে? কবর চেনে শুধু নেক আমল, কবর জানে শুধু নেক আমল। এই জন্য বান্দা যেভাবে আমরা গুনাহ করতেছি, এই গুনার থেকে বাঁচার উপায় একমাত্র হলো মৌতের কথা স্মরণ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে বড় ওয়াজ হলো মৃত্যুর কথা স্মরণ করা। কাফা বিল মারই ওয়া ইযান, উম্মতেরা গো, বেশি পরিমাণে অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো। আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো, অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো। কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। আজকে গুনার মধ্যে লিপ্ত আছি, গুনাহ করতে 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 আমরা আমাদের কলবের মধ্যে মরিচা পাড়িয়ে দিয়েছি। গুনাহ করতে করতে পৃথিবীর মায়ায় পড়িয়া কবরের কথা ভুলে গেছি, মৃত্যুর কথা ভুলে গেছি। ও বন্ধু, এই দুনিয়ায় থাকতে পারবো না, এই দুনিয়ায় থাকার জায়গা না, এই দুনিয়ায় চিরকাল থাকতে পারবো না। কেউ পারেও নি, আমরাও পারবো না। আমি আপনি যেই দুনিয়ার পিছনে, দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার পিছনে জীবনটা দিয়ে দিলাম, যেই ঘর সংসারের পিছনে আমার আপনার জীবন দিয়ে দিলাম, যেই পৃথিবীর মায়ায় পড়ে আমরা মৃত্যুর কথা ভুলে গেছি, আল্লাহর কসম দিয়ে বলি এই পৃথিবী বড় স্বার্থপর। এই পৃথিবী আমাকে আপনাকে তার বুকে ঠাঁই দিবে না। যেই পৃথিবীর মায়ায় পড়ে আখিরাত ছেড়ে দিলাম, নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, যাকাত দেওয়া ছেড়ে দিলাম, যেই পৃথিবীর পিছনে মায়ায় পড়িয়া শুধু অন্ধের মতন কামাই করতেছি, শুধু হালাল হারামের বিবেচনাও করি না, শুধু টাকা পয়সা কামাই করতেই আসি। জীবনের কত ওয়াক্ত নামাজ চলে গেল, রোজা চলে গেল, কত ইবাদত বন্দেগী চলে গেল, সব কিছু ত্যাগ করিয়া আমরা ওই দুনিয়ার পৃথিবীর মায়ায় পড়ে গেছি। ও বন্ধুরে, ভালো করিয়া শুনেন, যেই পৃথিবীর মায়ায় পড়িয়া আল্লাহকে ভুলে যাচ্ছেন, কবরের কথা ভুলে যাচ্ছেন, মৃত্যুর কথা ভুলে যাচ্ছেন, আল্লাহর কসম এই পৃথিবী আপনাকে একটুও তার বুকে ঠাঁই দিবে না। আপনাকে লাথি মারবে, ওই অন্ধকার কবরে পাঠায়া দিবে, ওই কবরে যাওয়াই লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও আমার বাজান, একটু মনে বুঝান মন, আমি তো এই দুনিয়ায় একদিন ছিলাম না। সবাইকে বলছি, সবাই একটু মনে বুঝান, দিলের কাছে একটু চক্ষুটা বন্ধ করেন, সবাই একটু চক্ষু বন্ধ করেন, চক্ষু বন্ধ করেন, মাথাটা নত করেন। এবার নিজের অন্তরকে ডাক দিয়ে বলেন, মন, ও মন, আমিও তো দুনিয়ায় একদিন ছিলাম না, এখন আসি, আবার থাকবো না। এই যে চক্ষুটা বন্ধ করলাম, এই যে চক্ষু বন্ধ করলাম, এখন তো শুধু অন্ধকার, পৃথিবীর কিছুই দেখা যায় না, কিন্তু আবার যদি চক্ষুটা খুলি আবার আলো দেখতে পারবো। আল্লাহ না করুক বাজান, ভালো করে বুঝিও আমার পর্দার আড়ালের মা, আপনিও চক্ষু বন্ধ করেন। এবার মনে বুঝান মন, এই চক্ষু যদি সত্যি সত্যি একদিন এই চক্ষুটা বন্ধ হয়ে যাবে, একদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, আমার প্রাণ পাখিটা নিয়ে উড়াল দিবে, আমি মৃত্যুবরণ করব, আমার প্রাণ পাখি নিয়ে উড়াল দিবে।
আমি তখন আমি থাকবো না, আমি হয়ে যাব লাশ, আমি হয়ে যাব মুর্দা লাশ। মসজিদের মুয়াজ্জিন মসজিদের মাইক দিয়া মসজিদ থেকে এলান করবে, অমুক গ্রামের অমুক দুনিয়ায় নাই। ও বাজান, আপনি নিজেকে একটু চিন্তা করেন মন, হায় মন, একদিন আমার নাম ধরে মসজিদ থেকে এলান করবে, বলবে অমুক দুনিয়ায় নাই, ইন্তেকাল করেছেন। হ্যাঁ হ্যাঁ, একদিন আমার আপনার নাম ধরে এলান করবে। মনে করেন এলান করছে আমি আপনি দুনিয়ায় নাই। হতে পারে আজকে রাত্রে যদি মৃত্যু হয়ে যায়, তাহলে এই রাতের মধ্যে আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে। কোথায় নিবে? মসজিদের খাটিয়ার উপরে শুয়াইয়া আমার আপনার বাসায় নিয়া, আর ঘরে তুলবে না, আর বিছানায় নিবে না। আমার আপনার লাশটারে আমার আপনার কষ্টের টাকার ঘর, কষ্টের টাকা দিয়ে জাজিম খাট বানাইছিলাম, ওই জাজিম খাটের মধ্যে আর তুলবে না। ও আমার স্ত্রী বলবে ভয় লাগে, সে তো মৃত্যুবরণ করে গেছে। আমার আপনার খাটিয়ার পাশে এসে আমার আপনার স্ত্রী কানবে, ছেলে কানবে আব্বু আব্বু বলিয়া, মেয়ে কানবে আব্বু আব্বু বলিয়া, ভাই কানবে ভাইয়া ভাইয়া বলিয়া, আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করবে। মনে বোঝান মন, আমার আপনার লাশের পাশে আসে, এবার সবাই কান্নাকাটি করবে আর বলবে সব আব্বু মারা গেছে, আব্বু মারা গেছে, কিন্তু আমাকে আপনাকে কেউ ঘরে তুলবে না। আমার আপনার আদরের স্ত্রী যে আমাদের গলা জড়ায়া ধরা ঘুমায়, আদরের স্ত্রী, সেও আমাকে দেখে ভয় পাইবে, সেও আমাকে ঘরে নিবে না। আমার আপনার আত্মীয় স্বজন কেউ বা দৌড়ায়া যাবে আমাকে আপনাকে গোসল করানোর জন্য, ওই হাড়ি পাতিল নিয়া পানি গরম করতে, কেউ বা দৌড়ায় যাবে বাজারে কাফনের কাপড় কিনতে, কেউ বা আমাকে আপনাকে চিরদিনের জন্য বিদায় দেওয়ার জন্য কবর খনন করতে খন্তা কোরাল নিয়া গোরস্থানের দিকে দৌড়াইবে। ও আমার বাজান, এটাই সত্য, এটাই বাস্তব। কবর খুসা হয়ে যাইবে, পানি গরম হয়ে যাইবে, আমাকে আপনাকে বড়ই পাতা দিয়া ডলিয়া ডলিয়া গোসল করাইবে, ডলিয়া ডলিয়া গোসল করাইবে। ও বাজার, আমার আপনার শরীরের মধ্যে যেই কাপড় চুপড় আছে এর কিছুই আমার আপনার নয়। আপনি যেই দামি ঘড়িটা পরতেন খুলে রাখবে, আপনি যেই কাপড় পরতেন খুলে রাখবে, সব কিছু আপনার শরীর থেকে খুলিয়া গোসল করাইয়া এবার আপনাকে মাত্র 3টা কাফনের কাপড়ের মধ্যে আটকায়া ফেলবে, এমন ভাবে প্যাকেট করবে, মাথার পাশে একটা বান দিবে, পায়ের পাশে একটা বান দিবে, কোমরের মাঝে একটা বান দিয়া এমন বান দিবে আমি আর আপনি আর লড়তে ছুটতে পারবো না। ও আমার বন্ধু, ভালো করিয়া বুঝেন, এরপরে জানাজার জন্য আমাকে আপনাকে হাজির করবে। ওই মসজিদের ইমাম সাহেব দাঁড়াইয়া আমার আপনার জানাজার নামাজটা পড়ায় দিবে। জানাজার নামাজটা পড়াইয়া এরপরে খাটিয়াটা গালের উপরে উঠাইয়া কালেমাই শাহাদাত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমা পড়তে পড়তে কবরের দিকে নিয়ে যাইবে। ওই কবরের পাশে রাখিয়া আবার আপনাকে কবরে নামানোর জন্য 2 জন ব্যক্তি কবরের মধ্যে নামবে, পায়ের কাছে একজন, মাথার পাশে একজন। এরপরে আমার আপনার লাশটা কবরের মধ্যে রাখবে, রাখিয়া মুখের বান্ধন খুলিয়া দিবে, এরপরে চালির বাঁশগুলো বিছাইয়া দিবে। ও বন্ধু, এখনো সূর্যের আলো কবরের মধ্যে আসে, কিন্তু চালির বাঁশ বিছাইয়া এরপরে যখন উপরে উঠে আসবে এরপর মাটিগুলো চাপা দিবে, এক এক করে মাটি দিবে আর বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বলে বলে মাটি দিয়ে 40 কদম দূরে চলে আসবে। জোরে বলেন ঠিক কিনা? ও বাজান, এই কবর এখন আমি আপনি একা। কবরের সাথীও নাই, বাতিও নাই, বন্ধুও নাই, বান্ধব নাই, আপনজন কেউ নাই,
পৃথিবীতে এত সম্পদ কামাইলাম, এত টাকা কামাইয়া ব্যাংকের মধ্যে রাখলাম, এত জমি কিনিয়া জমিগুলো রেখে আসলাম, আমার আপনার জন্য বাজেট তো মাত্র 3.5 হাত জায়গা। পৃথিবীতে কত টাকা পয়সা কামাই আসছে, কিন্তু আমার আপনার জন্য বাজেট তো মাত্র 3টি কাফনের কাপড়। আমাকে আপনাকে ওই কবরের মধ্যে কবরস্থ করা হয়ে গেল, কেউ সাথী নাই, কেউ নাই, সবাই দূর দূর করে চলে যায়। এখন কথা হলো, কবরের মধ্যে তো আসছি, এখন কবরের সাথী কে? আমার আপনার পাশে কে দাঁড়াবে? এ বন্ধু, যদি ঈমান নিয়া আমল নিয়া কবরের মধ্যে যদি যেতে পারি, তাহলে ওই কবরটা আমার আপনার জন্য প্রশস্ত করে দেওয়া হবে, কবরটা আমার আপনার জন্য প্রশস্ত করে দেওয়া হবে। আর যদি ঈমান আমল ব্যতীত যদি মৃত্যুবরণ করি, কবর আমাকে আপনাকে চিনবে না, কবর কাউকে চিনে না। আমি আপনি তো দুনিয়ার সাধারণ মানুষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন, ফাতেমা ইন্তেকাল করছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কবর খোঁজার জন্য বের হলেন। ইতিমধ্যে রাস্তায় এসে দেখলেন হযরতে আবু যরের সাথে দেখা। আবু যর জিজ্ঞেস করলো, হযরত আলী, ও হযরত আলী, কি হয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু যর, আল্লাহর নবী কন্যা কলিজার টুকরা ফাতেমা ইন্তেকাল করেছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করলেন। আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমার জানাজা হয়ে গেল। ও আমার মা বোনেরা, পর্দার আড়াল থেকে মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজা হয়ে গেল। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরস্থ করবেন, কবরের কাছে নিয়ে আসছেন, কবরে নামাইবেন, আল্লাহর নবীকে কবরে রাখবেন। এমন সময় হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে নেমে কবরের মাটিকে ধরে ধরে ডাক দিয়ে বলে, ও কবর, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে? হযরত আবু যর গিফারি ডাক দিয়ে বলে, এ কবর, আজকে তোমার মধ্যে জানো কাকে রাখবো? আজকে তোমার মধ্যে এমন একজন মহিলাকে রাখা হবে যিনি জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনী। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যত মহিলা থাকবে তাদের সর্দার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজকে কবর তোমার মধ্যে রাখতেছি, খবরদার ফাতেমার সাথে কোনো বেয়াদবি করিও না। কবর থেকে কোনো জবাব আসে না। হযরতে আবু যর গিফারি কবরের মাটিকে ডাক দিয়ে বলে, এ কবরের মাটি, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে? তুমি জানো জান্নাতে যত যুবক আছে, যত যুবক, সেই জান্নাতি যুবকদের সর্দার হবে হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই হাসান হুসাইনের আম্মা হযরত ফাতেমাকে আজকে তোমার মধ্যে রাখা হয়। খবরদার, খবরদার, কবর, ফাতেমার সাথে কোনো বেয়াদবি করিও না। কবর থেকে কোনো জবাব আসে না। হযরতে আবু যর গিফারি কবরের মাটিকে ডাক দিয়ে বলে, এই কবরের মাটি, তুমি কেন জবাব দাও না? জানো নি আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে? তুমি জানো আজকে তোমার মধ্যে যাকে রাখা হবে তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা হযরত আলীকে কাফেরদের বিরুদ্ধে, দুশ্মনের বিরুদ্ধে পৃথিবীতে বাঘ বানায়া পাঠাইছে। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত ফাতেমাকে আজকে তোমার মধ্যে রাখা হবে রে। ও কবর, খবরদার, খবরদার, ফাতেমার সাথে কোনো বেয়াদবি করিও না। কবর থেকে কোনো জবাব আসে না। হযরত আবু যর গিফারি পা দুটো কবরের মধ্যে মেলাই দিয়া কবরের মাটিকে জোরে ধরিয়া, জোরে আওয়াজ দিয়ে চোখের পানি ফেলাইয়া এবার কান্না করে কবরকে ডাক দিয়ে বলে, কবর, তুমি কোনো জবাব দাও না কেন? ও
ও কবর, আজকে তোমার মধ্যে যারে রাখা হবে তিনি হলেন সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলের রাসূল, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন কিছুই সৃষ্টি করতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমা, হযরতে ফাতেমা, নবীজির মেয়ে ফাতেমাকে আজকে তোমার মধ্যে রাখা হয়। খবরদার কবর, নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমার সাথে কোনো বিয়াদবি করিও না। তখন আমার দোস্ত ভালো করিয়া শুনেন, কবরের মাটি মানুষের মতন জবাব দিল। কবরের মাটি মানুষের ভাষায় জবাব দিয়া হযরত আবু যরকে ডাক দিয়ে বলে, এ আবু যর, আমি কবরের মাটি কোন জান্নাতি রমণীর সর্দারিনীকে চিনি না, হাসান হুসাইনের আম্মাকে চিনি না, আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে চিনি না, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আমি তাকেও চিনি না। আমি কবর শুধু চিনি নেক আমল। আমার মধ্যে যারা নেক আমল নিয়ে আসবে আমি তাদের জন্য ভালো ব্যবহার করব। আমি কবরের মধ্যে যারা ঈমান আমল নিয়ে আসবে আমি তাদের জন্য ভালো ব্যবহার করব। পক্ষান্তরে আমার মধ্যে যদি কেউ ঈমান আর আমল ছাড়া আসে আমি কবর তাদের সাথে কোনো ভালো ব্যবহার করব না। এই জন্য বলি বাজান, যারা এখনো পর্যন্ত নামাজ পড়েন না, যারা নামাজ না পড়ে ফজর কাজা করে দিচ্ছেন, জোহর কাজা করে দিচ্ছেন, আসর মাগরিব শেষ করে দিচ্ছেন, ভালো করে শুনিয়া রাখেন, বেনামাজিকে কবরের মধ্যে রাখার পরে কবর তার সাথে এমন খারাপ ব্যবহার করবে। কিতাবের মধ্যে আসছে কবরের দুই পাশের মাটি, এই যে দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এমন জোরে চাপ দিবে, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এই বুকের হাড্ডিগুলো এক পজরের হাড্ডি ভেঙে অপর পজরের মধ্যে ঢুকে যাবে। ও আমার বেনামাজি ভাই, বেনামাজি বোন, এখনো সময় আছে নামাজ পড়েন, এখনো সময় আছে নামাজ পড়েন। যদি নামাজ না পড়েন কবর এইভাবে আপনাকে চাপ দিয়ে আপনার বুকের পজরের হাড্ডিগুলো টাস টাস করিয়া ভেঙে ফেলবে। এখানেই শুধু শেষ নয়, এখানেই শুধু শেষ নয়, হাদিসের মধ্যে আসছে বেনামাজির কবরে ৯৯টি বিষাক্ত সাপ মোতায়েন করা হবে। এই সাপ এবং বিচ্ছুগুলা বেনামাজিকে ধ্বংসন করতে থাকবে, তার বিষ বেনামাজির শরীরে প্রয়োগ করবে। এই বিষের যন্ত্রণায় বেনামাজি ছটপট করতে থাকবে। আর ৩ নাম্বার শাস্তি হলো বেনামাজির কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ওয়াইল নামক দোজখের আগুন ভরপুর করে দেওয়া হবে। কবরের মধ্যে শাস্তির প্রয়োগ করা হবে। এই শাস্তি থেকে যদি বাঁচতে চাই ঈমান আমল মজবুত করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কবরের মধ্যে কোনো বন্ধু নাই, না আমার ছেলে কাজে আসবে, না আমার বিবি কাজে আসবে, না বন্ধু বান্ধব কাজে আসবে। কবরের মধ্যে একমাত্র সাথী হইল আল্লাহ। জোরে বলেন সাথী কে? আরো জোরে বলেন সাথী কে? ২ নাম্বার, কবরের মধ্যে আপনার বন্ধু যিনি হবে তিনি হলেন আল কোরআন। জোরে বলেন তিনি কে? তিনি হলেন আল কোরআন। হাদিসের মধ্যে পাওয়া যায় যখন কোনো ব্যক্তিকে কবরস্থ করা হয়, কবরের মধ্যে রাখা হয়, তখন মুনকার নাকির ফেরেশতারা তাকে প্রশ্ন করে। কি প্রশ্ন করে? মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়্যুকা, মান হাযার রাজূল। ব্যক্তি যদি মুসলমান ইমানদার হয়, আমলওয়ালা হয়, যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, তখন সে বলবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। যখন বলবে মান দীনুকা, তোমার দিন কি, তখন সে বলবে দীনুল ইসলাম। বলবে মান নবিয়্যুকা, তোমার নবীকে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখায়া জিজ্ঞাসা করবে মান হাযার রাজূল, তোমরা কি এই ব্যক্তিকে চেনো? তখন ইমানদার মুমিন ব্যক্তি বলবে হাযা রাসূলুল্লাহ, ইনি হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পক্ষান্তরে যদি কোনো গুনাহগার ব্যক্তি কোনো প্রশ্নের জবাব না দিতে পারবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে
আযাবের ফেরেশতা কবরের মধ্যে মোতায়েন করা হবে। ওই আযাবের ফেরেশতা জাহান্নামের মুগুর নিয়া, জাহান্নামের জিনজির নিয়া কবরের মধ্যে যখন শাস্তি প্রয়োগ করতে আসবে, যখন কবরের মধ্যে ওই ব্যক্তিকে শাস্তি দিতে আসবে, তখন অটোমেটিক কবরের মধ্যে একজন সাদা পোশাক পরনেওয়ালা, পাগড়ি পরনেওয়ালা একজন ব্যক্তি দাঁড়ায়া বলবে, এ আযাবের ফেরেশতা খবরদার, খবরদার, মাইয়াত সে আমার বন্ধু, আমি ওর বন্ধু থাকতে আমার বন্ধুকে ক্ষতি করতে দিব না। কবরের মধ্যে আপনার বন্ধু বলবে যে খবরদার, তুমি আমার বন্ধুকে শাস্তি দিতে পারবা না, তুমি আমার বন্ধুকে আযাব দিতে পারবা না। তখন ওই আযাবের ফেরেশতা ডাক দিয়ে বলবে, ভাই তুমি আবার কে? মান আনতা, তুমি কে, তুমি কে? তখন ওই ব্যক্তি বলবে, আমি হলাম আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। বলবে আমি হলাম আল কোরআন। আমার এই বন্ধু তার জীবদ্দশায় কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, কোরআন পড়েছে, কোরআনের ইজ্জত করেছে, কোরআনের সম্মান করেছে, কোরআনের মোহাব্বত করেছে, কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করেছে। আজকে আমি কোরআনুল কারীম থাকতে আমার বন্ধুর কোনো ক্ষতি হতে দিব না। আযাবের ফেরেশতা পায়ের কাছ দিয়ে আসবে আযাব দেওয়ার জন্য। তখন আর একজন ব্যক্তি দাঁড়ায়া উঠে বলবে, খবরদার, খবরদার, আমি থাকতে আমার বন্ধুর কোনো ক্ষতি হতে দিব না। তখন আযাবের ফেরেশতা জিজ্ঞেস করবে, মান আনতা, তুমি কে? তখন ওই বন্ধু ডাক দিয়ে বলবে, আমি হলাম সদকা, আমি হলাম সদকা। আমার এই বন্ধু দুনিয়ার জগতে সে ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের প্রতিষ্ঠানের জন্য সদকা করত, সদকা। সে প্রতি ভিক্ষুককে দেখলে সদকা করত, এতিমকে দেখলে সদকা করত, মাদ্রাসা দেখলে সদকা করত, মসজিদ দেখলে দান করত। আমি হলাম তার দান খয়রাত। আমার বন্ধু দুনিয়াতে দান সদকা করেছে, আজকে আমার বন্ধুর বিপদে আমি আছি। জোরে কান্না সুবহানাল্লাহ। দান সদকা দাঁড়াইয়া যাইবে, বলবে আমি থাকতে আমার বন্ধুর কোনো ক্ষতি হতে দিব না। দুনিয়াতে ছেলে মেয়ে, পরিবার, সন্তান সব কিছু রেখে যাবেন, এবাদান, অর্থ সম্পদ সব রেখে যাবেন। মৃত্যুর পরে আপনার কেউ কাজে আসবে না। আপনি মারা যাওয়ার কিছুদিন পরে মসজিদে একটা মিলাদ পড়ায় দিয়া শেষ, আর কোনো খোঁজ নেবে না, কোনো সদকা করবে না। সেই দিন কিয়ামতের ময়দানে, ও আমার বন্ধু, কিয়ামতের ময়দানে আপনার পরিবার কেউ কাজে আসবে না। এই সদকা আপনি যা দুনিয়াতে করছেন এইটাই আপনার কাজে লাগবে। অতএব সেই সদকা করতে রাজি আছি, আল্লাহর ঘরের জন্য সেই সদকা করতে রাজি আছি। ভাই সদকা করতে রাজি আছেন? আপনারা তো লোকজনই এখানে নাই। কবরের মধ্যে আপনার একজন বন্ধু হোক, সেই বন্ধুকে তৈরি করার জন্য এই পবিত্র আল কোরআন পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। এখন এই পবিত্র কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? আপনার জীবন তো শেষ, আপনার সন্তানকে শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ? কোথায় দিবেন? স্কুলে পাঠাইলে তো আপনার সন্তান হাফেজে কোরআন হতে পারবে না। পূর্ণ কোরআন তেলাওয়াত করতে হলে, শিখতে হলে মাদ্রাসায় দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? অতএব আল খায়ের দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় আপনি আপনার সন্তানকে, নাতি পুতি যা আছে ভর্তি করবেন তো ইনশাআল্লাহ? এদেরকে যদি আপনি কোরআন শিক্ষা দিতে পারেন, এদেরকে যদি দ্বীন শিক্ষা দিতে পারেন, আপনার মেহনতের মাধ্যমে আপনার ছেলে, আপনার নাতি পুতি যদি হাফেজে কোরআন হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলায় আপনাকে maaf করে দিতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে হাফেজে কোরআন বানাবেন, কোরআন শিক্ষা দিবেন। এটা একটা সৎকার আমল হলো। 2 নাম্বার হলো মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসাগুলোতে যে ছাত্ররা পড়ে তাদের খাবারের প্রয়োজন, তাদের বোর্ডিংয়ে মাদ্রাসা চালানোর জন্য সরকার, গভর্নমেন্ট কোনো অর্থ দেয় না। আমার আপনার অর্থায়ন থেকে এই মাদ্রাসাগুলো চলে। এই জন্য দ্বীনি মারকাজগুলো চালু রাখতে হলে, দ্বীনি মারকাজগুলো যদি চলে, এই জন্য আমরা সকলে
এই অর্থায়ন আমরা প্রত্যেকে করব না ইনশাআল্লাহ? সকলকে এই অনুরোধ থাকলো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দুনিয়ার থেকেই যেন পরকালের সামান আখিরাতের সম্বল গুছাইবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।